মঙ্গলবার দলীয় কর্মী সদস্যদের সঙ্গে নিয়ে বহরমপুরের জেলা পরিষদ ভবনে মনোনয়নপত্র জমা করতে গিয়েছিলেন আইএসএফের দুই প্রার্থী। প্রথমে আইএসএফের হয়ে মনোনয়নপত্র জমা দেয় মুর্শিদাবাদের প্রার্থী হাবিব শেখ। তার পরবর্তীতে জঙ্গিপুরের প্রার্থী শাহজাহান বিশ্বাসও মনোনয়নপত্র জমা দেন। এই মুর্শিদাবাদের 3টি আসনের মধ্যে এখনও পর্যন্ত 2টি আসনে প্রার্থী দিয়েছেন আইএসএফ অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। মুর্শিদাবাদের আইএসএফের প্রার্থী হয়েছেন হাবিব শেখ এবং অন্যদিকে জঙ্গিপুরের আইএসএফের প্রার্থী হয়েছেন শাহজাহান বিশ্বাস। তবে এখন বহরমপুর লোকসভা কেন্দ্রতেও প্রার্থী দেওয়ার সম্ভাবনা রয়েছে আইএসএফের। মনোনয়নপত্র জমা করার পরে হাবিব শেখ বলেন যে আমরা অবশ্যই জিতব। আমরা হলাম পীরজাদা মোহাম্মদ নওশাদ সিদ্দিকীর প্রার্থী, অবশ্যই আমরা জিতব। বিধানসভায় একটিমাত্র বিরোধী মুখ যিনি বাংলার জন্য বুক চিতিয়ে লড়াই করছে, অবশ্যই আমরা পারবো তানার মতো। এই হাবিব শেখ বলেন যে আমরা খুব আনন্দিত এবং উৎফুল্ল যে আমরা পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজানের ভক্ত বা কর্মী হতে পেরেছি। এর পরবর্তীতে শাহজাহান বিশ্বাস বলেন যে আমাকেও এখানকার মানুষ অর্থাৎ মুর্শিদাবাদের মানুষ সুযোগ দিয়েছে, আমিও এই সুযোগ কাজে লাগাবো। তিনি বলেন যে আমাদের এই সিম্বল খামচিহ্ন আমরা জমা দিয়ে দিয়েছি। ইতিমধ্যে এই মুর্শিদাবাদে বিজেপি, তৃণমূল, আইএসএফ এবং সিপিআইএম সবাই তাদের মনোনয়নপত্র জমা করে দিয়েছে এবং 7ই মে হতে চলেছে মুর্শিদাবাদের 3য় দফার ভোট। এখন শুধুমাত্র অপেক্ষা দেখার জন্য যে শেষ হাসি কে হাসে।